চরম সামাজিক অবক্ষয়ের মধ্যে আমরা বসবাস করতেছি। আমরা একটা নিরাপদ সমাজ চাই, নিরাপদ জীবন চাই। তো আপনারা তো সরকারে কার কাছে চাচ্ছেন এখন? না, বাংলাদেশে আপনার ধর্ষণ খুন নতুন না, কাঙ্ক্ষিত না। আমরা কেউ চাই না যে আমাদের কোনো মেয়ে ধর্ষণের শিকার হোক, হত্যাকাণ্ডের শিকার হোক। আমরা কেউ বাংলাদেশে দেখতে চাই না আপনার চাঁদাবাজি চলুক। আমরা বাংলাদেশটাকে একটা নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই। বিশেষ করে জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে আমরা আমাদের পরিবারে, আমাদের প্রতিষ্ঠানে, আমাদের সমাজে, সর্বক্ষেত্রে আমরা আমাদের নিরাপত্তা আমরা আশা করি। আমরা একটা নিরাপদ সমাজ চাই, নিরাপদ জীবন চাই। আপনারা তো সরকারে কার কাছে চাচ্ছেন এখন? তো দায়িত্বটা হচ্ছে আপনার, দায়িত্বটা যারা সরকারে আছে, দায়িত্বটা নিঃসন্দেহে তাদের সরকারে থাকবার কারণে দায়িত্বটা তাদের বেশি। পাশাপাশি দায়িত্বটা আমাদের সকলের, দায়িত্বটা আমাদের সকলের। এই যে পান্না ভাই বললেন যে প্রথমত রাজনীতিবিদদের দায়, তারপর উনি দায় দিলেন পিতামাতার দায়। তো রামিজ স্যার এই যে আপনার ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের দায়টা আপনার রাজনীতিবিদদের উপর কিভাবে বর্তায়? আপনার আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনার এই ধর্ষণের ঘটনা ঘটছে, আমাদের স্কুলের মেয়েরা আপনার ধর্ষণের শিকার হচ্ছে। বিকারুন্নেসা স্কুলের কথা আপনার মনে আছে, শিক্ষকের হাতে। আমাদের মাদ্রাসার শিক্ষকের হাতে মাদ্রাসার ছাত্রী আপনার ধর্ষণ এবং আপনার মৃত্যুর শিকার হয়েছে, আপনার মনে আছে। বলাৎকার হচ্ছে, তো বলাৎকারের শিকার হচ্ছে, সেটাও আপনার সংবাদ মাধ্যমের আপনার উঠে আসছে। ফলে আপনার এই যে আপনার একটা সামাজিক ব্যাধি, আপনার সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধিকে আপনার মোকাবেলা করবার জন্যে, এই সামাজিক ব্যাধিকে আপনার পরাস্ত করবার জন্যে যারা সরকারে আছে, যারা সরকারে নাই, রাজনীতিবিদ, যারা নানা শ্রেণী পেশার মানুষ, গোটা সমাজের নানা অংশের মানুষ, গোটা সমাজকেই কিন্তু আপনার দায়িত্ব নিতে হবে আর কি। আসলে আপনার আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। আপনার এই বিগত 17 বছরে আপনার বাংলাদেশ দেশের যে আপনার শাসন ব্যবস্থা আপনার চালু ছিল, এই শাসন ব্যবস্থা কেবলমাত্র আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে নাই, কেবল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে নাই, কেবল আমাদের ভোটের অধিকার হরণ করে নাই, কেবল জোর জবরদস্তিমূলক আপনার শাসন ব্যবস্থা তারা আপনার চালু রাখে নাই। এই জোর জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা চালু রাখবার জন্যে, এই স্বৈর শাসন আপনার চালু রাখবার জন্যে, এই ফ্যাসিবাদী শাসন চালু রাখবার জন্যে তারা আপনার আমাদের সমাজের যে নীতি নৈতিকতা বোধের যে জায়গাটা, সেই নীতি নৈতিকতা বোধের জায়গাটাকেও তারা ধ্বংস করে ফেলছে। আমাদের ব্যক্তি জীবনের নীতি নৈতিকতা বোধ থাকতে হবে, আমাদের পরিবারের আপনার একটা মূল্যবোধ থাকতে হবে, আমাদের সমাজেরও একটা সামাজিক মূল্যবোধ বলে একটা কথা আছে। আমরা যে সংস্কৃতি ধারণ করি সেই সাংস্কৃতিক মূল্যবোধ বলেও একটা কথা আছে। আমরা যেই ধর্মে বিশ্বাস করি আমাদের সেই ধর্মীয় মূল্যবোধ বলেও একটা কথা আছে। আপনি তাকান, আপনার পরিবারের পারিবারিক মূল্যবোধগুলো আপনার ধ্বংস হয়ে গেছে গিয়ে। আপনার আমি ব্যক্তির ভেতরে যে মানুষটা, সেই মানুষটাও তো ধ্বংস হয়ে গেছে গিয়ে। আমার এই ব্যক্তির ভেতরে একটা মানুষ আছে, সেই মানুষটা আপনার পরাজিত হয়ে গেছে। সেই মানুষটাকে আমি পরাজিত করে আমার এই ব্যক্তির ভেতরে যে পশুটা আছে, সেই পশুটা আজকে মানুষকে আপনার নিয়ন্ত্রণ করছে, মানুষকে আপনার পরিচালিত করছে। আমাদের সমাজের যে আপনার সামাজিক মূল্যবোধগুলো, সেই সামাজিক মূল্যবোধগুলো আপনার হারিয়ে গেছে। আপনার আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যে মূল্যবোধগুলো আমরা পেয়েছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আজকাল আর সেই মূল্যবোধগুলো আপনার লক্ষ্য করা যায় না। আপনার আমাদের সমাজে আপনার ধর্মীয় মূল্যবোধ, যে ধর্মীয় মূল্যবোধগুলো আমাদেরকে পরিচালিত করেছে,
আমাদেরকে ভালো মন্দ সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নিতে আমাদেরকে প্রভাবিত করেছে, আমাদের সেই ধর্মীয় মূল্যবোধগুলো তো আজকে আপনার অনুপস্থিত। ফলে আপনার গোটা সমাজে আপনার একটা সামাজিক একটা অবক্ষয়ের মধ্যে কিন্তু আমরা বসবাস করতেছি, একটা চরম সামাজিক অবক্ষয়ের মধ্যে আমরা বসবাস করতেছি, একটা নীতি নৈতিকতার একটা চরম অবক্ষয়ের মধ্যে আমরা বসবাস করতেছি। এই নীতি নৈতিকতার জায়গাটা যদি ফিরিয়ে আপনার আনা না যায়, এই আপনার সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, আপনার সাংস্কৃতিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধের আপনার জায়গায় আমরা ফিরে আসতে না পারি, সাংস্কৃতিক মূল্যবোধের কথা বলছেন, আমরা কিন্তু পারবো না। এই যে সারা আপনার দেশে এই যে এখন তো দর্শন, সাংস্কৃতিক এই যে কর্মকাণ্ড ফোন স্থবির। ইত্যাদি সারা দেশে থেকে কোথাও সাংস্কৃতিক কর্মকাণ্ড করা যাচ্ছে না। না সাংস্কৃতিক এমনকি কর্মকাণ্ড ঢাকার টিএসসি থেকে বলেন, শহীদ মিনারে বলেন, আর সমগ্র বাংলাদেশে কোথাও এই মুহূর্তে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড করা যাচ্ছে না। মাজারে গান গাওয়া নিষিদ্ধ হয়ে গেছে বাউলদের। আপনি যেভাবে বলছেন যে সারা দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড করা যাচ্ছে, ব্যাপারটা তা না। আপনার 12ই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশে এখন একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে। এই সরকারের আমলে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় না, সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগটা ব্যাহত হয়েছে, উদ্যোগটা বাস্তবায়ন করা যায় নাই, এমনটা বাংলাদেশে ঘটছে বলে আমি আপনার সাথে একমত না।